ইয়াবা পাচারের প্রতিবাদ করায় কক্সবাজারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন, সন্দেহভাজন 6 জন আটক। কওমি শিক্ষা সনদের স্বীকৃতি বাতিলের দাবিতে আহলে সুন্নাতের, সরকারকে সাধুবাদ জানালেন মুফতি ইজহার। 1 বছরে শতাধিক পোশাক কারখানা বন্ধ চট্টগ্রামে, পরিবেশ উন্নয়নের শর্ত পূরণে সহায়তা চান মালিকরা। শুভেচ্ছা 24-এ আপনাদের সাথে আছি আমি রুবিনা হকেলি। এতক্ষণ শুনছিলেন এন মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। মাদক ব্যবসার প্রতিবাদ করায় কক্সবাজারে এবার খুন হন এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জিয়াউদ্দিন ফয়সাল নামে এই শিক্ষার্থীকে খুন করা হয় রোববার রাতে। এই ঘটনায় সন্দেহভাজন 6 জনকে আটক করেছে পুলিশ। এই হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে নিহত ফয়সালের সহপাঠী ও শিক্ষকরা। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী জিয়াউদ্দিন ফয়সাল খুন হন রোববার রাতে। স্থানীয়রা জানান, একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে খুন করে পিএমখালী এলাকার কমিউনিটি ক্লিনিকের সামনে তার লাশ ফেলে যায়। খবর পেয়ে এই লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, পিএমখালী এলাকায় ইয়াবা ব্যবসার একটি বড় সিন্ডিকেট রয়েছে। তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ফয়সালকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশও। এই ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজন কয়েকজনকে। জিয়াউদ্দিন ফয়সাল হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল মূল 6 জনকে আমরা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান করে 6 জনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছি। আর এই ঘটনায় যদি অন্য কেউ জড়িত থাকে তাহলে সেটাও আমরা তদন্ত করে তাদেরকে অ্যারেস্ট করব। এদিকে ফয়সাল হত্যার ঘটনায় ক্ষুব্ধ তার সহপাঠী ও শিক্ষকরা। তারা ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করে। তাদের অভিযোগ, মাদক ব্যবসায়ীরা প্রভাবশালীদের আশকারা পায় বলে এভাবে খুনের সাহস পেয়েছে। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আজকে তাকে মৃত্যুকে হার মানতে হয়েছে। আমাদের এই সমাজে মাদকের এতই আগ্রাসন, যদি আমরা মাদকের বিরুদ্ধে প্রতিবাদই না করতে না পারি তাহলে কক্সবাজারকে এই ভয়াবহ মাদকের আগ্রাসন থেকে কিভাবে রোধ করা সম্ভব? এখন কি বোঝা যাচ্ছে যে আমরা যদি এগিয়ে যাই মাদককে না বলার জন্য, সেক্ষেত্রে আমাদের প্রাণের ঝুঁকি আছে। আমার মনে হয় এক্ষেত্রে আমাদের অনেক বেশি আরো সচেতন হওয়া উচিত, যাতে করে আমরা যে নতুন সমাজকে নতুন পথের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং মাদককে না বলতে সহায়তা করতে পারি। এ সময় কক্সবাজারে ইয়াবা ব্যবসার রোধে সরকারকে আরো কঠোর হওয়ার দাবি জানান শিক্ষার্থী ও শিক্ষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে টেকনাফে বিজিবির সাথে ইয়াবা পাচারকারীদের গোলাগুলিতে 1 জন আহত হয়েছে। আটক হয়েছে মিয়ানমারের 3 নাগরিক। এছাড়া আলাদা অভিযানে 6.5 লাখ পিস ইয়াবা জব্দ হয়েছে। বিজিবি টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জালাল জাহিদ জানান, নাইটংপাড়া এলাকায় সকালে তাদের একটি টহল দল অভিযানে গেলে গোলাগুলিতে 1 জন গুলিবিদ্ধ সহ মিয়ানমারের 3 নাগরিককে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে একটি অস্ত্র। সেখানে 1,50,000 পিস ইয়াবা পায় তারা। এদিকে ভোরে জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় 5 লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, তবে কাউকে আটক করা যায়নি। কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সাথে ডাকাত দলের গুলি বিনিময়ে এক এএসপি সহ অন্তত 5 জন আহত হয়েছেন। ভোরে চকরিয়া লামা সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই সড়কে ডাকাতের প্রস্তুতির খবর পেয়ে তারা সেখানে অভিযান চালাতে গেলে ডাকাতরা গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা জবাব দিলে দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়। এতে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিউর রহমান ও ওসি বখতিয়ার আহমদ সহ 5 জন আহত হন। ঘটনাস্থল থেকে 4টি অস্ত্র সহ 6 জনকে আটক করা হয়েছে। কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। সকালে নগরীর 16 শহরে জামিয়া আহমদিয়া মাদ্রাসার সামনে থেকে একটি মিছিল বের করে তারা। এরপর মুরাদপুরে আয়োজিত সমাবেশে তারা অভিযোগ করেন, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দেশের মূলধারার ধর্মীয় শিক্ষার সাথে সাংঘর্ষিক। তাই এই স্বীকৃতি বাতিল করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। এদিকে তাদের এই দাবির বিরোধিতা করে লালখান বাজার মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেছেন, এই স্বীকৃতি সময় উপযোগী। সকালে এক সংবাদ সম্মেলনে এই জন্য তিনি প্রধানমন্ত্রী ও সরকারকে সাধুবাদ জানান। কমপ্লায়েন্স ইস্যুতে বারবার পিছিয়ে পড়ছে চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প।
কাজের পরিবেশ উন্নয়নের নানা শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় 2016 সালে প্রায় শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে, যার মধ্যে পুরোদমে কাজ শুরু করতে পেরেছে হাতে গোনা কয়েকটি। এবছরও সংখ্যাটি প্রায় একই হবে বলে ধারণা করছে খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, বন্ধ হওয়া কারখানা নতুন করে শুরু করতে দরকার সব মহলের সহযোগিতা। আবু জাহেদের ক্যামেরায় জানাচ্ছেন ইফতেখার আলম। যন্ত্র আর মানবের সম্মিলিত হাতে তৈরি হয় এক একটি পোশাক, যা ঘিরে সচল দেশের অর্থনীতির চাকা। তবে নিরাপত্তা আর শ্রমিক অধিকারের প্রশ্নে পোশাক কারখানাগুলোতে এখন চোখ অ্যাকর্ড অ্যালায়েন্স আর আইএলওর। তাদের পরামর্শে গেল বছরে চট্টগ্রামে বন্ধ হয়ে গেছে 100-এরও বেশি কারখানা, আর এবছর এখন পর্যন্ত বন্ধ হয়েছে 79টি। বছর শেষে যা গতবারের সমান হবার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা। তবে এই চাপ সামলানোর ক্ষমতা নেই অনেক কারখানার। এজন্য জমির অতিরিক্ত দাম, অর্থায়ন আর বিদেশি সংস্থাগুলোর নিয়ম বুঝতে না পারাকে কারণ মানছেন সংশ্লিষ্টরা। এই ছোট ফ্যাক্টরিগুলোকে যদি এখন থেকে আমরা সাপোর্ট না করি, তারা তো কদিন পরে ধ্বংস হয়ে যাবে, এবং ধ্বংস হয়ে গেলে তো আমার দেশের 1000 ফ্যাক্টরি বা 100 ফ্যাক্টরি whatever এই নাম্বার ফ্যাক্টরিগুলো তো চলে গেল। একটা নতুন ফ্যাক্টরি আনা যে টাফ, তার থেকে একটা এক্সিস্টিং ফ্যাক্টরি যদি একটু অসুস্থ থাকে, তাকে যদি আমরা একটু সুস্থ করে টেনে তুলে আনতে পারি, সেটা তো আমার সময়, ইনভেস্টমেন্ট সবকিছুই কিন্তু আমাকে সেভ করছে। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন কেউ কেউ। তাদের মতে এর মধ্য দিয়ে পোশাক খাত আরো শক্ত ভিতের উপরে দাঁড়াবে, তৈরি হবে রপ্তানির গ্রহণযোগ্য পরিবেশ। 15টি পুরনো ফ্যাক্টরি তারা রিলোকেট করে তিনটি লোকেশনে নিয়ে আসছে। সো এই পুরনো ধরেন 15টা ফ্যাক্টরির লোকেশনে যদি 100টা লাইন থাকে, সেক্ষেত্রে যখন এই 3টা লোকেশনে ওই 100টা লাইনকে অ্যাকুমুলেট করা হচ্ছে, তখন কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, ইভেন এফিসিয়েন্সি ইনক্রিজ করবে, এবং আমার মনে হয় যে এটাতে আমাদের এক্সপোর্ট গ্রোথ আরো বেটার হবে। পরিস্থিতি যাই হোক, 2021 সালের মধ্যে রফতানির $50 বিলিয়ন উন্নীত করার আশা যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখার কথা জানালেন এই খাত সংশ্লিষ্টরা। ইফতেখার আলম, চ্যানেল 24, চট্টগ্রাম। এবার নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি। ফিরে এসে থাকছে, কাপ্তাইয়ে আগুনে পুড়ে গেছে 34টি বসতঘর, 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি। আপনারা দেখছেন চট্টগ্রাম 24। দর্শক, কয়েকদিন ধরে পাল্টাপাল্টি বক্তব্যের পর দলীয় একটি কর্মসূচিতে এক মঞ্চে বসেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের শীর্ষ 2 নেতা। শহীদ মিনারেও ঐতিহাসিক মুজিবনগর দিবসের সমাবেশে তারা যোগ দেন। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইমদাদুল হক। ইমদাদ, 2 নেতা সেখানে কি বললেন? গত সোমবার নগরীর লালদিঘি ময়দানে একটি সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী তিনি সিটি মেয়র আজম নাসিরউদ্দিন সম্পর্কে বিভিন্ন অভিযোগ করেছিলেন। তো এর প্রেক্ষিতে কিন্তু পরের দিন আবার নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মেয়র আজম নাসিরউদ্দিন পাল্টা কিছু বক্তব্য দিয়েছেন। তো এই দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু এক ধরনের আসলে নেতাকর্মীদের মধ্যে বা নগর আওয়ামী লীগের রাজনীতির মধ্যে এক ধরনের কোন্দল বা উত্তেজনার কিন্তু সৃষ্টি হয়েছিল, এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই দুই পক্ষের যারা তৃণমূলের নেতাকর্মী ছিলেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের আসলে দ্বিধা বিভক্তি তৈরি হয়েছিল বা বিভক্তি তৈরি হয়েছিল। তো সেই প্রেক্ষিতে যখন দুই নেতা অনেকটা মুখোমুখি অবস্থানে, সেখানে আসলে আজকে 17 এপ্রিল যে মুজিবনগর দিবসের যে আলোচনা নগর আওয়ামী লীগের উদ্যোগে, সেটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ ছিল, এবং আসলে সবার মধ্যে এক ধরনের ভয়, ভীতি বা শঙ্কা, এক ধরনের উদ্বেগ কিন্তু কাজ করছিল যে আসলে এই যেখানে দুই নেতাই নগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজনেই যেহেতু এই সভায় উপস্থিত থাকবেন, সেই হিসেবে কিন্তু সবার মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কি হয় এই ধরনের একটি বিষয় কাজ করছিল। তবে আমরা যেটি দেখছি যে সেটি আসলে এই কিছুক্ষণ আগেই মাত্র সভাটি শেষ হয়েছে, যেটিতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি, যেখানে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী তিনি বলেছেন যে আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে, তবে সেটি কখনোই দীর্ঘস্থায়ী কিছু না, এগুলা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে আলাপ আলোচনা করে এই ভুল ত্রুটিগুলো সমাধান করবেন। এবং তিনি কথা দিয়েছেন যে সামনের দিনগুলোতে যদি ওনার কাছে কোনো সহযোগিতা চাওয়া হয় সিটি মেয়রের পক্ষ থেকে, সেক্ষেত্রে
দলের জন্য বা সিটি কর্পোরেশন উন্নয়নের জন্য তিনি সহযোগিতা করতে প্রস্তুত এবং একই সাথে এই সভায় কিন্তু বক্তব্যের শেষের দিকে তিনি আজমান নাসিরউদ্দিনকে টেনে দুইজনেই কোলাকুলি করেন। তো সব মিলে আসলে যে আশঙ্কা ছিল সেটি একদম উড়ে গিয়েছে এবং সবার মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করছে যে আসলে নগর আওয়ামী লীগের কোনো বিভেদ নেই এখন পর্যন্ত এবং সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। দর্শক, ঐতিহাসিক মুজিবনগরের সমাবেশ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ইমদাদুল হক। রাঙ্গামাটির কাপ্তাই নতুন বাজারের কেপিএম টিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 34টি বসতঘর পুড়ে গেছে। দুপুরে একটি ঘর থেকে এই আগুনের সূত্রপাত, যা পরে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে যায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা। 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা চুলার আগুন থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে প্রায় 1.5 কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মানজারুল মান্নান। তিনি ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে 10 কেজি চাল, নগদ 2000 টাকা ও একটি করে কম্বল বিতরণ করেন। হঠাৎ করে একটা ঘর থেকে আগুন লাগার পর 10 থেকে আধা ঘন্টার মধ্যে আমার 34টা ঘর একেবারে পুড়ে চায়, কিছুই বাইর করতে পারে না। 10টা ঘরের মধ্যে বেশি পানি ছিল, এই পানি সবগুলো পুড়ে গেছে। কেউ বলতেছে আপনার কারেন্টের শর্ট থেকে হয়েছে, কেউ বলতেছে আপনার রান্নাঘর থেকে হয়েছে। তবে এখনো পর্যন্ত ক্লিয়ার না যে আসলে আগুনটা কিসের থেকে লাগছে। আমরা সবাই ছুটে আসছি তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়, এই পরিকল্পনাটা আমরা তড়িৎ গতিতে নেওয়ার পরিপ্রেক্ষিতে আরো অনেক ঘরবাড়ি আগুনের হাত থেকে রেহাই পেয়েছে। টানা 8 দিন পর 2 স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হলো সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের কার্যক্রম। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে যথাক্রমে 3 ও 16 পয়েন্ট, আর ডিএসসিতে 36 এবং সিএসসিতে 3 কোটি টাকার লেনদেন বেড়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। প্রধান সূচক ডিএসইএক্স 3 পয়েন্ট বেড়ে হয়েছে 5596 পয়েন্ট, আর লেনদেন আগের কার্যদিবসের তুলনায় 36 কোটি টাকা বেড়ে হয়েছে 760 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 123টির, কমেছে 163টির, অপরিবর্তিত ছিল 39টির দাম। এদিন লেনদেনের শীর্ষে ছিল লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, রতনপুর স্টিল রিরোলিং মিলস লিমিটেড, ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সিএসির প্রধান সূচক সিএএসপিআই 16 পয়েন্ট বেড়ে হয়েছে 17,336 পয়েন্ট, আর লেনদেন গত কার্যদিবসের তুলনায় 3 কোটি টাকা বেড়ে হয়েছে 50 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 87টির, কমেছে 120টির, আর অপরিবর্তিত ছিল 30টির দাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আবারও নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি। ফিরে এসে থাকছে নানা কর্মসূচিতে চট্টগ্রামে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন। বিরতির পর আবার আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। নানা কর্মসূচিতে চট্টগ্রামে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ উপলক্ষে সকালে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। বিভাগীয় কমিশনার রুহুল আমিন, জেলা প্রশাসক শামসুল আরেফিন ছাড়াও বিশিষ্টজনেরা আলোচনায় অংশ নেন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। নগরীর আন্দর কিল্লায় দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, যারা মুজিবনগর সরকার স্বীকার করে না তারা স্বাধীনতা আর বঙ্গবন্ধুকে অস্বীকার করে। সংগঠনের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান আলোচনায় অংশ নেন। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের অর্ধবার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা শীর্ষক 2 দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। সকালে চট্টগ্রাম নগরীর 16 শহরে ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইশতিয়াক আহমদ। এতে বিএফআরআই এর বিজ্ঞানীরা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন। কর্মশালায় বিজ্ঞানীরা তাদের গবেষণায় উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প উপস্থাপন করছেন।
খাগড়াছড়িতে বিজিবির চট্টগ্রাম রিজিয়নের আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা শুরু হয়েছে। সকালে জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান। বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় 20টি ব্যাটালিয়নের 416 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এতে সহযোগিতা দিচ্ছেন বাংলাদেশ কুস্তি ফেডারেশন। চট্টগ্রাম 24 শেষ করব, তার আগে মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনামগুলো আরেকবার। ইয়াবা পাচারের প্রতিবাদ করায় কক্সবাজারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন, সন্দেহভাজন 6 জন আটক। কওমি শিক্ষা সনদের স্বীকৃতি বাতিলের দাবি আহলে সুন্নাতের, সরকারকে সাধুবাদ জানালেন মুফতি ইজহার। 1 বছরে শতাধিক পোশাক কারখানা বন্ধ চট্টগ্রামে, পরিবেশ উন্নয়নের শর্ত পূরণে সহায়তা চান মালিকরা। এই ছিল চট্টগ্রাম 24 এর বিকেলের আয়োজন। 6টায় দেখবেন দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।